শিলচরে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রমের শিলচরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রমের 94তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার অত্যাধুনিক সুবিধা সম্পন্ন 5তলা উপভবনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। এদিন ভার্চুয়ালভাবে ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ডোনার পর্যটন ও সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী জি কিষাণ রেড্ডি ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর ভারতী প্রবীণ পাওয়ার। এরপর আমন্ত্রিত অতিথিরা ফিতে কেটে ফিতা কাটার পাশাপাশি প্রদীপ প্রজ্বলন করে 94তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন। এদিন আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচর সাংসদ ডক্টর রাজদীপ রায় জানান, দীর্ঘ 94 বছর ধরে শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রম মহিলা ও শিশুদের সেবায় শিলচরের বুকে সুনামের সঙ্গে কাজ করে গেছে। 94তম প্রতিষ্ঠা দিবস হাসপাতালের গুণগত মানদণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি অত্যাধুনিক সুবিধা সম্পন্ন 5তলা উপভবনে উদ্বোধন হওয়ায় এদিন খুশি ব্যক্ত করেছেন তিনি। এই অত্যাধুনিক ভবনে নতুন প্রযুক্তির পাশাপাশি 100 শয্যা বিশিষ্ট কেবিন মা ও শিশুর যত্নে মডার্ন টেকনোলজিতে গড়ে তোলা হবে। হাসপাতালে আইসিইউ, নিকোপিকো, জেনারেল ওয়ার্ড, পেইন কেবিন, সব ধরনের রক্ত পরীক্ষা, এক্স-রে, নোগ্রাফি, চিকিৎসকদের জন্য ওপিডি ও প্রতীক্ষালয় সহ বহু ভবনের নিচে রয়েছে পার্কিংয়ের সুবিধাও। অত্যাধুনিকভাবে গড়ে ওঠা ভবনের অন্যান্য বিভিন্ন বিষয় সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে সময়ের সাথে সাথে আগামীতেও হাসপাতালে আধুনিকতা ও অন্যান্য প্রযুক্তি জনজনের সেবায় নিয়োজিত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন সাংসদ রাজদীপ রায়। ঐতিহ্যবাহী এই হাসপাতালের উন্নয়নকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। সুরজিৎ চক্রবর্তী, শিলচর। এখানে আইসিইউ আছে, এখানে নিকুপিকু হবে, এখানে জেনারেল ওয়ার্ড হবে, এখানে পেইং কেবিন হবে। এই জায়গাতে আপনার ব্লাডের যত রকম টেস্ট হয়, বিশেষ করে বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি সব টেস্ট হবে। এক্স-রে, সোনোগ্রাফি আমাদের আগের থেকেও আছে, এখনও থাকবে। এবং এই অঞ্চলে মানে এই বিল্ডিংয়ে নিচে একটা পার্কিংয়ের জন্য একটা স্ল্যাব আছে। এছাড়াও এখানে ডাক্তারদের ওপিডি এবং ওয়েটিং এরিয়াও আছে। মডার্ন ইনসিনারেশনের ওয়ে শিলচর মেডিকেল কলেজের জড়িয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আজকের দিনের হসপিটালরা করে যাচ্ছে। এবং আগামী দিনে ইনসিনারেশনের জেনারেশন বারবার চেঞ্জ হয়। ইনসিনারেশনের প্রসেসও অ্যাজ ফার সায়েন্টিফিক ডেভেলপমেন্ট চেঞ্জ হতে থাকে, যেটা 2004-এ আছে, তারপরে আবার 3বার চেঞ্জ হয়ে গেছে। বারবার ইনভেস্ট করে একটা বড় মানে ইনফ্রাস্ট্রাকচার করাও সম্ভব হয় না। তো সময়ে সময়ে যে টেকনোলজি থাকে সেই টেকনোলজির জড়িয়ে ইনসিনারেশন, মেডিকেল ইনসিনারেশন চলতে থাকে। হ্যাঁ, আমরা কিছু কিছু জায়গায় শিলচরে আমরা একটু জায়গায় পিছিয়ে পড়েছি। শুধু এই নারী শিক্ষাশ্রমের বিষয় না, এটা শিলচর মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে অন্যান্য প্রতিষ্ঠানেও এরকম আছে। এবং আমরা আশা করি অ্যাজ এ ডক্টর অ্যান্ড অ্যাজ এন এমপি অফ দিস প্লেস আমরা মেডিকেল ইনসিনারেশনটা আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে আমি আশা করি।